হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ হয়তো তোমরা ভাবছো আজ ক্লাসটি কী এমন গুরুত্বপূর্ণ। যোগ তো আমরা সবাই করতে পারি। তো এই যোগটি কিন্তু আমরা সবাই পূর্ণ নিয়মে জানি এবং আমরা নতুন একটি নিয়ম অর্থাৎ আমি বলেছি ম্যাজিক কায়দায় আমরা যোগ করব। তো এই যোগটি যদি আমরা করি আমাদের আগের থেকে আরও অনেক কম সময় লাগবে এবং আমাদের যদি কোনো আমাদের বাড়ির কোনো শিশুদেরকে শেখানোর হয় তাহলে তারাও খুব সহজেই ধরে নেবে। চলো আমি দেখিয়ে দিই। ধরো এই 4 সংখ্যা এটা আমি কীভাবে বসাবো, এটা আমরা বসাতে গেলে কী করব যে না এইগুলো নিচে বসাতে হবে। 8 বসাতে হবে, 3, 9, 6 বসিয়ে আমরা কী করব, যোগ করব, তাই তো? তো এই নিয়মটি আমরা শিখে এসেছি বিগত সব সময়, আমরা আগেই জেনেছি। তো এখন আমরা জানবো অন্য একটিভাবে। কি আমরা এই নিয়মটি করব কীভাবে? আমরা এটি জানি যে এটি একক, এটি দশক, এটি শতক, এটি হাজার। তাহলে একক, দশক, শতক, হাজার। আমরা এখন কি করব, জাস্ট একটু প্রথম থেকে ফলো করো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এই নিয়ম আমরা করব না। আমরা কি করব, এই ধরো হাজার, তো তাহলে হাজারের সঙ্গে হাজার আমরা যোগ করব। তাহলে হাজার কত আছে 5, আর এখানে কত আছে 8। তাহলে 8 5 কত 13, তো এখানে আমি 13 বসিয়ে দিলাম। তারপরে 6 যোগ করব 8, আর 3, 8 3 কত 11। 11 কোথায় বসাবে, এই 1 আর এই 1, অর্থাৎ সিঁড়ির মতো ধাপে তুমি পিছিয়ে আসবে। এবার তাহলে 4 আর 9, 4 9 কত 13। তাহলে 1 3, ঠিক আছে। এবারে আমার আছে শুধু এককের, তাহলে ঘরে এককের 7 আছে, এককের 6, 7 6 6 6 12 13, তাহলে এটাও 13। তাহলে দেখো কি করবে, একটা করে সংখ্যা নেবে সিঁড়ির মতো ধাপ, এই সিঁড়ি এসে গেছে, এই সিঁড়ি, এই জাস্ট এরকমভাবে তুমি ভেঙে যাবে। এবার কি করার আছে, জাস্ট যোগ করে ফেলো। 3 4 2 4 1। দেখো এত সহজে তুমি হয়তো এই যোগটি কমপ্লিট করতে পারবে না, কিংবা কোনো বাচ্চা পারবে না এই যোগটি এত সহজে কমপ্লিট করতে। তো শুধু এই যে যদি বলি জোড় সংখ্যা অর্থাৎ দশক সংখ্যা এসে, তো এবার যদি আমার আসে ধরো 8-এর সঙ্গে 1 যোগ করতে বলে 9 বলে, তখন আমি কীভাবে বসাবো, তাই তো? তো চলো সেই জন্য আমি আরেকটি কোশ্চেন রেডি করেছি। তো এই কোশ্চেনটি ধরো 2 নম্বর কোশ্চেন। তো এইটি থেকে আমরা সেই ধারণাটা কমপ্লিট করব। তো তোমরা ভিডিওতে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে এরকম আরও নতুন নতুন ট্রিক্স পাওয়ার জন্য, ঠিক আছে? দেখো 5 আর 4 আছে, তাহলে 5 আর 4 কত 9, কিন্তু আমি 9 বসাবো না, আমি কী বসাবো 0 9, ঠিক আছে 0 9, অর্থাৎ 0 9 বসাবো। তারপর 4 আর 5 কত 4 5 আবার 9, তাহলে 0 9। আমি কিন্তু সিঁড়িটাই বজায় রাখবো। তাহলে 3 আর 6, 3 আর 6 এটাও 9। কোশ্চেনটি এমনই হয়ে গেছে। সো তারপরে দেখো 6 আর 7, 6 7 13। তাহলে কী করবে, জাস্ট যোগ করে ফেলো। 3 9 কে 10 10 0, হাতে থাকে 1, 9 কে 10 10 0, হাতে থাকে 1, 9 কে 10 হাতে 0, আর এই 1 বসেই গেল। তাহলে এটি তোমার অ্যান্সারও হয়ে গেল। তো এবার হয়তো ভাবছো তোমরা যে এটি শুধু 4 সংখ্যা হবে, না 4 সংখ্যা হবে না, 3 সংখ্যা 2 সংখ্যা যেরকমই করবে। তারপর হয়তো ভাবছো যে 4 সংখ্যার সাথে 4 সংখ্যা কিংবা 3 সংখ্যার সাথে 3 সংখ্যা, না এরকমও কখনো হবে না। যেমন কি ধরো আমি দেখিয়ে দিই। ধরো আমার বলছে 8 9 7 3 যোগ 2 8 3। তাহলে 4 সংখ্যার সাথে 3 সংখ্যা আমার যোগ করতে বলছে, তখন এই নিয়মটা কী করবে, দেখো এটাতে একক দশক শতক হাজার, অর্থাৎ 8 হাজারে আছে কিন্তু এখানে হাজার নেই, তো তাহলে সিম্পল জাস্ট 8 বসে যাবে। তো 8 তো সিম্পল বসবে না, জোড় সংখ্যা বসবে, অর্থাৎ 0 8, অর্থাৎ 0 8 বসাতে হবে। তারপরে পরের নিয়ম 9 আর 2 9, অর্থাৎ শতক শতকে হবে। এটা তো শতক, এটা শতক, তাহলে শতক শতক 9 আর 2 11, 1 1 বসে গেল। তারপরে 7 আর 8, 7 8 কত 7 7 14, 1 15, তাহলে 1 5। তারপরে 3 আর 3 6, তাহলে 0 6। এবার দেখো যোগ হয়ে যাবে, যোগ আমি সাইডে করছি। দেখো 6 5 1 1 2 8 1 9, আর 0 তো বসানোই যাবে না, না বসালেও হবে। তো এটি অ্যান্সার। সো আমি জাস্ট প্রথম থেকে ধারণাটা এই করালাম যে যোগও আমরা নানানভাবে অর্থাৎ অন্য ম্যাজিক কায়দায় আমরা করতে পারি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং কমেন্টের মধ্যে আমি বুঝতে পারবো যে এই ভিডিওটি তোমাদের কতটা উপকারিতা এসেছে। তো এরকমই কায়দায় আমি কিন্তু বিয়োগও একটি শর্টকাট ট্রিক্স দেখিয়ে দিয়েছি। তোমরা দেখতে চাও এখনই দেখে নাও, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা যারা নতুন এসেছো এই চ্যানেলে অবশ্যই সদস্য হয়ে যাও।